চট্টগ্রামে বৃষ্টি বাধায় বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ভারী বর্ষণে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনে শঙ্কা 5 বছর পর কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা কমিটি গঠনের পরই বিসিবি নির্বাচন জানালেন রফিক বাবু। তামিম সহ অংশ নিতে পারেন অ্যাডহক কমিটির একাধিক সদস্য। রেকর্ড 9 গোলের সাক্ষী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। প্রথম লেগে বায়ার্নকে হারিয়ে পিএসজির রোমাঞ্চকর জয়। রাতে আর্সেনালের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবং ছায়া জাতীয় দল গঠনে মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। স্কোয়াডে দেখা যাবে রোনাল্ড সুলিভান সহ প্রবাসী ফুটবলারদের। পাইপলাইনে শক্তি বাড়ানোতে নজর বাফুফের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 5 বছর পর আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। চট্টগ্রামে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে এ ম্যাচের আগে বিশ্রামে ছিল লিটন দাসের দল। অন্যদিকে ঘুরে দাঁড়াতে ঘাম ঝরিয়েছে অতিথিরা। শঙ্কা আছে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ারও। খেলা শুরু হবে বেলা 2টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগেও টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে সেটা মিরপুরের মন্থর আর নিচু উইকেটে। তাই সে সিরিজ জয়ে আনন্দ ছিল না খুব একটা, শূন্য প্রাপ্তির খাতা। 5 বছর পর বাংলাদেশ সফর করা কিউইরা সাক্ষী হচ্ছে একদমই ভিন্ন এক অভিজ্ঞতার। বন্দরনগরীর প্রথম ম্যাচে হয়েছে রান বন্যা। নিউজিল্যান্ডের রান তাড়ায় রেকর্ড গড়ে লিটন কুমার দাসের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের ভাগ্য ঠিক হবে উইলোবাজিতে। তবে দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আগের দিনের ক্লান্তি কাটাতে হোটেল বন্দির সময় সেখান থেকেই গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন স্পিনার শেখ মেহেদী। স্পিন ইউনিট দায়িত্ব নেবে আরও, অঙ্গীকার তার। 5 মাস পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে আসছি। ইভেন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট লাস্ট 3 মাসেও খেলি নাই। বাট আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল প্রথম ম্যাচে, বাট আমি ওটা যত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি। চ্যালেঞ্জিং থাকে, দেখা যাচ্ছে সবসময় একরকম হয় না, ভালো হয় খারাপ হয়, এর থেকেও সবাই শিখতে হয়। যদিও উল্টো চিত্র কিউই শিবিরে। সিরিজের টিকে থাকতে বেলা 12টায় অনুশীলনে চলে আসে নিউজিল্যান্ড। যদিও মঙ্গলবারের বৃষ্টি বাগড়ায় সে অনুশীলন প্রত্যাশা পূরণ করতে পারেনি খুব একটা। কিউইদের জন্য বাড়তি চিন্তা টম ল্যাথামের ইনজুরি। প্রথম ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় ম্যাচেও তিনি না ফিরলে নিক কেলিকে আবারও সামলাতে হবে অধিনায়কের গুরুদায়িত্ব। আরেক মাথা ব্যথার নাম বোলিং বিভাগ। কারোই তেমন অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক টি-20তে। সাগরিকায় সে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়েছে বেশ। সব থেকে বড় ঝড়টা যায় অভিষিক্ত ম্যাথু ফিশারের ওপর দিয়ে। তবে আপাতত বিকল্প নেই খুব একটা। এদের নিয়েই সিরিজ বাঁচানোর পরীক্ষায় নামবে ব্ল্যাক ক্যাপস। লিটন দাসের নেতৃত্বে ছন্দে আছে টি-20 দল। আন্তর্জাতিকে খেলা সবশেষ 6 সিরিজের 5টাতেই জিতেছে লাল সবুজ। ধারাবাহিকতা ধরে রাখলে সংখ্যাটা বাড়বে আরও। সাগরিকায় সিরিজ নিশ্চিত হলে চিন্তা থাকবে না মিরপুরের শেষ ম্যাচ নিয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সবশেষ অবস্থা জানতে যাচ্ছি তার কাছে। পার্থ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে দ্বিতীয় টি-20 ম্যাচ সেটি নির্ধারিত শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে গতকাল থেকেই আমরা জানি বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু মুষলধারে বৃষ্টি, সেক্ষেত্রে পুরো নগর জুড়েই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল না, মেঘলা আকাশ ছিল, কিন্তু আমরা দেখছি 11:30 বাটার পর থেকে আবারও কিন্তু কখনো মুষলধারে কখনো থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে পুরো চট্টগ্রাম জুড়ে। সেক্ষেত্রে সাগরপাড়ের স্টেডিয়ামেও কিন্তু ব্যতিক্রম নয়। এখানে আশেপাশে কিন্তু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে এবং আমরা আসার পর এখনও যেখানে দাঁড়িয়ে আছে আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু এই সাগরপাড়ের স্টেডিয়ামে। সেক্ষেত্রে বলা যায় বৃষ্টি যতক্ষণ পর্যন্ত থামবে না ততক্ষণ পর্যন্ত আসলে খেলা শুরু হওয়া নিয়ে, নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার এর মধ্যে 1:30টায় টস হওয়ার কথা রয়েছে এবং 2টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আজকেও কিন্তু দিনব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বজ্রপাত থেকে
শুরু করে ঝড়ো বাতাস হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টির সাথে যে বাতাস হচ্ছে সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে আসলে উপলব্ধি করছি। অন্যদিকে আমরা এই সাগরিকার স্টেডিয়ামের যিনি কিউরেটর বাবুর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে আসলে মূলত যদি বৃষ্টি থেমে যায় সেক্ষেত্রে সাগরপাড়ের স্টেডিয়ামের যে ড্রেনেজ ব্যবস্থা সেটি অনেক আধুনিক। সেক্ষেত্রে বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু 15 থেকে 20 মিনিট কিংবা আধ ঘন্টা সময় পেলেই সেক্ষেত্রে দ্রুততার সময়ে কিন্তু খেলা শুরু করা সম্ভব, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছে। তবে এখন মূলত যে বিষয়টি অপেক্ষা সেটি হচ্ছে আসলে বৃষ্টি থামতে হবে, বৃষ্টি থামলেই কিন্তু আসলে খেলা শুরু করা সম্ভব হবে। অন্যদিকে আসলে আমরা একটু জানিয়ে রাখি, প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল, এরপর পরপর 2টি ওয়ানডে জিতে এবং চট্টগ্রামের সাগরপাড়া স্টেডিয়ামে ওয়ানডে জিতে কিন্তু বাংলাদেশ সিরিজ জয় পেয়েছিল। এরপর প্রথম টি-20 ম্যাচেও কিন্তু আসলে শামীম থেকে শুরু করে তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে আমরা দেখেছি, অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের কারণে বাংলাদেশ প্রথম টি-20তে কিন্তু জয় পেয়েছে। সেক্ষেত্রে আজকে যে দ্বিতীয় টি-20 হওয়ার কথা রয়েছে সেই দ্বিতীয় টি-20 ম্যাচ যদি শুরু হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশ জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছেন এবং সাগরপাড়ের যা দর্শকরা কিছু কিছু আসতে শুরু করেছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন সেটি কম। যদি বৃষ্টি থেমে যায় আমরা আশা করি যারা দর্শক সমর্থকরা রয়েছে তারাও স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরপাড়া স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামে, সেখান থেকে আমাদেরকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ সম্পর্কে। দ্রুতই হয়ে যাবে সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। এরপর কাউন্সিলর তালিকা করে প্রস্তুতি নেওয়া হবে নির্বাচনের। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন সম্পন্ন করতে চায় বিসিবি, জানিয়েছেন অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। তিনি আরও জানান, ওই নির্বাচনে তামিম সহ অংশ নেবেন অ্যাডহক কমিটির একাধিক সদস্য। এদিকে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর ব্যাপারে ভিন্ন সুর বিসিবি কর্তাদের কণ্ঠে। অ্যাডহক কমিটির মূল দায়িত্ব 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর, পাশাপাশি নিজেদের কাজের একটা ছাপও রেখে যেতে চাইবেন তারা। দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল সভাপতির দায়িত্বে বেশ তৎপর। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করতে চান বলে এরই মধ্যে জানিয়েছেন। যদিও প্রশ্ন ওঠে, এত দ্রুত জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কমিটি করে কাউন্সিলর তালিকা তৈরি কি আদৌ সম্ভব? বর্তমানে অ্যাডহক কমিটির দাবি সবই হবে সময় মতো। জেলা বিভাগে আপনারা জানেন এখানে অ্যাডহক কমিটি করা হচ্ছে, বিভিন্ন জেলা এবং বিভাগীয় কমিটিগুলি, সেই অ্যাডহক কমিটিগুলি ইতিমধ্যে জমা পড়া শুরু হয়েছে এবং অনেক অ্যাডহক কমিটি জমা পড়েছে। সেগুলি জমা পড়ার পরে অতি দ্রুত তারা নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং কাউন্সিলের নাম যখন চাওয়া হবে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তখন তারা কাউন্সিলের নাম পাঠাবে। শুধু তামিম ইকবাল নন, বর্তমান অ্যাডহক কমিটির অনেকেই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী। তামিম ইকবাল একটি কথা বলেছে যে কিছুদিন আগে প্রেসের সাথে বলেছে যে আমি নিজে এখানে নির্বাচন করতে চাই এবং নির্বাচনে আমাদের এখান থেকে যে অ্যাডহক কমিটি আছে এখান থেকে অনেকেই নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন। আমরা আশা করছি আগামী নির্বাচনে এখানে বেশ কয়েকজন অ্যাডহক কমিটির সদস্য নির্বাচন করবেন। এদিকে বেশ কিছুদিন সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে ইতিবাচক কথা শোনা গেলেও এখন ভিন্ন সুর। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলি সে ফেস করবে, আদালতকে ফেস করবে। বাংলাদেশে এখন আইনের শাসন চলছে, সার্বভৌমত্বের সরকার, গণতান্ত্রিক সরকার। এই সরকারের কাছে সে এরকম আস্থা রাখতে পারে যে আমি আইনকে ফেস করে আমি আবার খেলোয়াড়ের জীবন ফিরে যেতে চাই, সেটা তার ব্যাপার, সে আইনকে ফেস করবে কি না। তবে এখন যেহেতু আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল, তাকে আইন ফেস করেই আসতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচের দিন সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছিল ফ্যানদের। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তবে সবকিছু মিলিয়ে সাকিবের দেশে এসে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন পূরণ এখন বেশ কঠিনই মনে হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রেকর্ড 9 গোলের ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। নিজেদের মাঠে বাভারিয়ানদের বিপক্ষে 5-4 গোলের ব্যবধানে জয় পেয়েছে প্যারিসিয়ানরা। ম্যাচে জোড়া গোল করেছেন পিএসজির 2 ফরওয়ার্ড কাবিচা কাভারতেখেলিয়া ও ওসমান দেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ, পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেসের শ্বাসরুদ্ধ করা এক লড়াই দেখল ফুটবল সমর্থকরা। ফুটবলে যে ডিফেন্স নামক একটা শব্দ আছে তা বেমালুম ভুলে গেছে দুই সেমিফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ম্যাচের ঘড়ির কাঁটার দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে স্কোরবোর্ড।
গোল বন্যার এই থ্রিলার ম্যাচ বেশ কয়েকটি রেকর্ডের জন্য জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেও। এর আগে সেমির এক লেগে 9 গোলের এমন অবিশ্বাস্য ম্যাচ দেখা যায়নি কখনো। সেমিফাইনালের প্রথমার্ধের সর্বোচ্চ 5 গোলও জায়গা করে নিয়েছে রেকর্ডের পাতায়। ম্যাচের স্কোরবোর্ডে প্রথম নামটা লেখান হ্যারি কেন। ডি বক্সে লুইস দিয়াসকে ফাউল করে বাভারিয়ানদের পেনাল্টি উপহার দেন উইলিয়ান পাচো। স্পট কিক থেকে কোনো ভুল করেননি ইংলিশ কাপ্তান। কেনের সেই গোলে যেন তেতে উঠে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচে ফিরতে সময় নেয়নি বেশি। দিসিরে দুয়োর বাড়ানো বলে জর্জিয়ান উইঙ্গার কাবিচা কাভার্টস খেলিয়ার ক্লিনিক্যাল ফিনিশ। 1-1 গোলে সমতায় প্যারিসিয়ানরা। এবার লিড নেওয়ার পালা। কর্নার কিক থেকে উচ্চতাকে বুড়ো আঙুল দেখিয়ে পর্তুগিজ মিডফিল্ডার হুয়াও নেভেসের নিখুঁত ফিনিশিং। ম্যাচের চালকের আসনে বসে এনরিকের পিএসজি। তবে পার্ক দেস প্রিন্সেসের সমর্থকরা তখনও জানতো না কি ঘটতে যাচ্ছে এই ম্যাচে। গোল খেয়ে দমে যায়নি বায়ার্ন, বরং একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে পিএসজিকে। 41 মিনিটে পিএসজির ডিফেন্ডারদের এক প্রকার বোকা বানিয়ে ডিবক্সে ঢোকেন মাইকেল ওলিসে। তার পাওয়ার শটে চোখে সর্ষে ফুল দেখে পিএসজির গোলরক্ষক সেফেনভ। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান 3-1 করেন ওসমান ডেম্বেলে। বায়ার্নের ডিবক্সে আলফান্সো ডেভিসের হাতে বল লাগায় পেনাল্টি পায় পিএসজি। স্কোরশিটে নাম লেখান ডেম্বেলে। 5 গোলের থ্রিলিং প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বায়ার্নের ডিফেন্সে বয়ে যায় ডেম্বেলেও কাভার্টস খেলিয়া নামক টর্নেডো। তাতেই তছনছ বাভারিয়ানদের দেওয়াল। 3 গোলে পিছিয়ে পড়ে জার্মান চ্যাম্পিয়নরা। তবে খেই হারানি বায়ার্ন, বরং ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। 65 মিনিটে দায়াত উপামেকানোর পর 68 মিনিটে লুইস দিয়াসের দুর্দান্ত গোলে আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জার্মান চ্যাম্পিয়নরা। শেষ 22 মিনিটে বেশ কয়েকবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বায়ার্ন। তাতেই 5-4 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে এক ধাপ এগিয়ে গেল প্যারিসিয়ানরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট আতলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। রিয়াদের মেট্রোপলিটনো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 1টায়। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল গেল মৌসুমে দুর্দান্ত খেললেও পিএসজির কাছে হেরে স্বপ্ন ভাঙে গানারদের। এবার ইপিএল এর শিরোপার সঙ্গে লন্ডনের ক্লাবটির স্বপ্ন দেখছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। অন্যদিকে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা আতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে বড় ব্যবধানে জয় তুলে নিতে চায়। দুর্দান্ত ছন্দে আছেন ক্লাবটির আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 3 ফাইনাল খেলা রোজি ব্লাঙ্কোরা এবার শিরোপা জিতে আক্ষেপ মেটাতে চায়। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ তৈরি করতে যাত্রা শুরু করেছে নতুন কুড়ি স্পোর্টস। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টির দিনক্ষণ ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মোট 8টি স্পোর্টস নিয়ে যাত্রা শুরু করছে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ি। স্পোর্টসগুলো হলো ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে। 12 থেকে 14 বছর বয়সী খুদে অ্যাথলিটরা অংশ নেবে এই কার্যক্রমে। আগামী 2 মে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন কুড়ির যাত্রা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোট 8টি ডিসিপ্লিন দিয়ে নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানান আমিনুল হক। মোট 10টি অঞ্চলে চলবে বাছাই কার্যক্রম। নতুন কুড়িতে অংশ নিতে 1,60,779 জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছে। একটি ছায়া জাতীয় দল গঠনের উদ্দেশ্যেই মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বিভিন্ন বয়সভিত্তিক দলে আলো ছড়ানো ফুটবলারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ বাফুফের। স্কোয়াডে দেখা যাবে রোনান সুলিভান সহ আরও 2-1 জন প্রবাসীকে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে পাইপলাইনের গভীরতা পরখ করে নিতে চায় ফুটবল ফেডারেশন। এমন একটা সময়ে মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল, যখন জাতীয় দল ব্যস্ত থাকবে ইউরোপে সান ম্যারিনোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে। তাই একই সঙ্গে দুটো দল করার চ্যালেঞ্জ এখন বাফুফের, যার মধ্য দিয়ে পাইপলাইনের গভীরতাও পরীক্ষা করে নিতে চায় ফেডারেশন।
বিভিন্ন সূত্র বলছে জাতীয় দলের মূল ফুটবলারদের এই টুর্নামেন্টের জন্য বিবেচনা করবে না ম্যানেজমেন্ট। তাদের পরিবর্তে লিগে পারফর্ম করা তরুণ ফুটবলারদের এক্সপোজার দিতে চায় বাফুফে, যেখানে বড় একটা অংশের সুযোগ হতে পারে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ জয়ী দল থেকে। 20 টিম যারা করে আসছে, এখানের মধ্যে যারা ভালো খেলছে বা ভালো প্লেয়ার আছে, এখান থেকে 23-তে আমাদের বেশ কয়েকজন প্লেয়ার আসবে, কারণ এরা 20-23 পরেই তো আমাদের ন্যাশনাল টিম। তো আমি যদি 20 আর 23 পাইপলাইনটাকে ঠিক রাখতে পারি, সমৃদ্ধ করে বড় করতে পারি, তাহলে আমি ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে এবার অনূর্ধ্ব 23 দলের সদস্য হয়ে মালদ্বীপ যাচ্ছেন সাফে আলো ছড়ানো রোনান সুলিভান। তবে টুর্নামেন্টের কাছাকাছি সময়ে তার পরীক্ষা থাকায় পরিস্থিতি বুঝে নেওয়া হতে পারে সিদ্ধান্ত। পাশাপাশি এই 4 জাতি টুর্নামেন্টের জন্য টিম ম্যানেজমেন্টের রাডারে আছেন আরও অন্তত 2 জন প্রবাসী। আমরা আমাদের ইয়াং এবং ইয়ুথ এবং প্রবাসী সবাইকে নিয়ে একটা ভালো টিম করেই যাব, যেন আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। দিন তারিখ চূড়ান্ত না হলেও জুনের শুরুতে মালদ্বীপের রাজধানীতে বসবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ এবং স্বাগতিকরা ছাড়াও যেখানে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। খেলা সবগুলো কিন্তু একসাথে চালাচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান গেমস হকি বাছাই পর্বে প্রথমবারেই বাজিবাদ বাংলাদেশের মেয়েদের সিঙ্গাপুরকে 3-1 গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে উঠে গেল লাল সবুজের জয়িতারা। প্রথমবারের মতো অংশ নিয়েই মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত লাল সবুজ। ইন্দোনেশিয়ার জাকার্তা আইরিন রিয়ার হ্যাট্রিকে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ। 8ম মিনিটে রিয়ার হিটে এগিয়ে যায় দল। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে সমতায় ফেরে সিঙ্গাপুর। দ্বিতীয় কোয়ার্টার থেকে গোল আদায় করতে পারেনি কোনো দল। তৃতীয় কোয়ার্টারে চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টার শেষ হওয়ার 4 মিনিট বাকি থাকতে আবারও লিড পায় বাংলাদেশ। সার্কেলের ভেতর থেকে জোড়া গোল পূরণ করেন রিয়া। পরে খেলার অন্তিম মুহূর্তে নিজের হ্যাট্রিকের সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন রিয়া। ম্যাচ সেরাও হন তিনি। আই এম সো হ্যাপি, কারণ আজকের মতো একটা ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হতে পেরেছি। টিমের সবাই অনেক সাপোর্ট করছে, যার কারণে আজকে এটা যেতে পেরেছি। এবং অফিসিয়াল টিম, আমাদের টিমের মেম্বার, অফিসিয়াল সবাইকে অনেক ধন্যবাদ যে সবাই এত হেল্প করার জন্য। আবারও কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে ফিরতে যাচ্ছেন হোসে মরিনিও। চুক্তি সম্পর্কে মাদ্রিদিস্তা সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেসের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন বলে খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে বাজে অবস্থা ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের। এই মৌসুমে অনেকটা ট্রফি শূন্য থাকতে হচ্ছে তাদের। বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। নতুন সভাপতির দায়িত্ব নিয়ে দলকে ঠেলে সাজাচ্ছেন প্যারেস। প্রধান কোচের পদে আবারও ফেরাতে যাচ্ছেন পর্তুগিজ কোচ মরিনিওকে। বর্তমানে তিনি কাজ করছেন পোর্তোর কোচ হিসেবে। তারাও চাইছেন তাকে দলে রাখতে। মরিনিও ছাড়াও আরও 4 কোচ আছেন এই তালিকায়। তবে রিয়াল মাদ্রিদ সভাপতির পছন্দের তালিকায় আছেন এই পর্তুগিজ। 2010 থেকে 13 সাল পর্যন্ত রিয়ালের কোচের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন 3টি শিরোপা। তবে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। তার নতুন স্বপ্ন নিয়ে পুরনো গুরুকে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে বৃষ্টি বাধায় বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ভারী বর্ষণে। নির্ধারিত সময় ম্যাচ আয়োজনের শঙ্কা। 5 বছর পর পিকেইউদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। রেকর্ড 9 গোলের সাক্ষী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। প্রথম লেগে বায়ার্নকে হারিয়ে পিএসজি রোমাঞ্চকর জয়। রাতে আর্সেনালের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবং ছায়া জাতীয় দল গঠনে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। স্কোয়াডে দেখা যাবে রোনান সুলিভান সহ প্রবাসী ফুটবলারদের। পাইপলাইনের শক্তি বাড়ানোতে নজর বাফুফের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। শিমুল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।